গ্রামের মানুষের রান্না যতটা সহজ হয় তার চেয়েও দ্বিগুণ স্বাদের হয়। তাদের রান্নায় জাদু আছে, নাকি হাতে জাদু আছে, নাকি সরল মনের ভালোবাসা দিয়ে রান্না করে বলে খেতে এতটা ভালো লাগে বুঝতেই পারি না। অল্প কিছু মশলা দিয়েই খাবারের স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ, যা একদম চেটেপুটে খেতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় আসার পর থেকে মায়ের হাতের মজার মজার রান্না অনবরত খেয়েই চলেছি। আর একের পর এক আবদার তো আছে, আজ এটা খাবো তো কাল ওটা খাবো। আমি যেদিন বাসায় আসি, আসার পর থেকে যতদিন থাকি, শুধু মায়ের হাতের রান্না যে মিসটা করেছিলাম সেটা একদম উসুর করে তুলি বাসায় থেকে খেয়ে খেয়ে। আর মায়ের হাতের রান্না খাওয়ার জন্য কোনো সময় লাগে না, যখন খুশি তখনই খাই। আমার তো মনে হয় আমি সারাদিনই খাই। যাই হোক, মা ওই দিন বাসার সবার জন্য চিকেন রোস্ট রান্না করেছিল। আর রোস্ট এত সিম্পলভাবে রান্না করেছিল, কিন্তু স্বাদ হয়েছে দ্বিগুণ। আর আমরা এত মশলা দিয়েও মনে হয় এক কোণেও স্বাদ হয় না। যাই হোক, চিকেন রোস্টটা খেতে যতটা স্বাদ হয়েছে, তার কালারটাও কিন্তু সুন্দর এসেছে। এই দিয়ে কিন্তু পেঁয়াজ আদা সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই তেজপাতাগুলো কিন্তু আমাদের গাছের শুকিয়ে রেখেছিল, এখন সব তরকারিতে তারা এই তেজপাতাগুলো ব্যবহার করে। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিল, আর দিয়ে দিবে হচ্ছে কাঁচামরিচ। শেষ, তাদের মশলাপাতি দেওয়া শেষ। এই মশলা দিয়েই তারা রান্নার মধ্যে জাদু নিয়ে চলে আসে। তারপর হচ্ছে দিয়ে দিল টমেটো কুচি গ্রেভি আসার জন্য। একটা রোস্ট রান্না করার জন্য কত মশলা ব্যবহার করি, একটু স্বাদ যাতে প্রপারলি আসে বা খেয়ে যেতে বলে যে মজা হয়েছে। আর তাদের রান্না দেখে তো আমি হতাশ, তারা কোনো মশলাই দেয় না, কিন্তু স্বাদ অটোমেটিক্যালি চলে আসে। ইচ্ছে করেই বলি যে আজকে খাবারের স্বাদটা কিন্তু অনেক মজা হয়েছে। শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েই কালারটা এত সুন্দর আসবে আমি তো ভাবতেই পারিনি। এই যে সবগুলো এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছে, যাতে মুরগির গায়ে ভালো করে মশলাটা লেগে যায়। অল্প একটু পানি দিয়েছে এটাকে কষানোর জন্য। তারপর এখন বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল। বাহিরের প্রকৃতির সাথে সাথে এই দিয়ে কিন্তু মুরগিটা রান্না হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে যে মুরগিটা নরম হয়ে গেছে। আর যে পানিটা দিয়ে কষাচ্ছিল সেই পানিটা বলক চলে এসেছে। তারপর একটু ভালো করে নিচ থেকে নাড়া দিয়ে দিবে। এখন রান্নার জন্য মানে প্রপারলি রান্নার জন্য অল্প একটু পানি দিয়ে দিল। এখন নিচ থেকে ভালো করে নাড়া দিয়ে দিবে, যাতে তরকারিটা নিচে লেগে না যায়। আর গ্রেভিটা কিন্তু এখনই ভালো চলে এসেছে। রান্না কিন্তু একদম প্রপারলি শেষ। এটুকু ঝোল রাখতেই হবে, না হলে ঠান্ডা হলে তরকারিটা ঝোল আরও একটু শুকিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। চিকেনটা কিন্তু একদম প্রপারলি নরম হয়ে গেছিল, আর কালারটা সুন্দর চলে এসেছে। আমার তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন আবার খেতে ইচ্ছে করছিল, ভাবতেছি মাকে আবার বলবো যে আমার জন্য যেন রোস্ট রান্না করে। শেষ পর্যায়ে ওপরে জিরে ছিটিয়ে দিল। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।